তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, কোটা না মেধা, আমাদেরকে গুলি করে নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পাড়ি গেছি শাহাদাতের দেওয়ানা নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশে শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে। যারা আমাদের বিরোধিতা করেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না, বরং আমরা সকলের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অনুভব করি। আমরা জানি যারা আমাদের শত্রুতা করেন তারা না বুঝে সেটা করে, তারা হয়তো দুনিয়ার কোনো স্বার্থের কারণে সেটা করে। আমরা তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের বিবেক দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে বিবেচনা করবেন এবং আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আমার সদস্য ভাইরা সহ সকল জনশক্তিদের উদ্দেশ্যে বলবো, কখনো কারোর প্রতি কেউ যদি আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, আমরা তাদের প্রতি বিদ্বেষ পোষণ করব না, বরং আমরা আমাদের উদার হৃদয় দিয়ে, আমাদের চারিত্রিক মাধুর্যতা দিয়ে আমরা তাদের হৃদয়গুলোকে জয় করে নেওয়ার যে মিশন, সেই মিশন আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আপনাদেরকে সরকারে বসানো হয়েছে। আমরা এই কথাগুলো অনেকবার বলেছি। আপনারা স্বাভাবিক কোনো নির্বাচন, স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই। আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের, আমাদের দেশের ছাত্রদের, যুবকদের, রিক্সাওয়ালা, শ্রমিক, এই রক্তগুলো, এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন, তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয়। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই রক্তের সাথে বেইমানি করবেন না। এটা শুধু পরকালে শাস্তি পাবেন না, এই দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে। আজকে কতটা দুঃখের সাথে, কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, বলতে হচ্ছে, আমরা এই সময়ের মধ্যে অতিবাহিত করতে হচ্ছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম সহযোদ্ধা শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে 2টায়, অথচ বাংলাদেশের যে সীমান্তগুলো রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা 7টার পর যে আপনারা পাড়ি বসান, চেকপোস্ট বসান। এই কেমন আচরণ করেছেন আপনি? তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন, এই প্রজন্মের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের পাঁচকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা একেকজন আবু সাইদ হয়ে যাব, আমরা একেকজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে না। তাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইয়েরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাতে নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করে নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পাড়ি গেছি শাহাদাতের দেওয়ানা নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশে শাহাদাতের উপর দিয়ে ইনসাফ কায়েম হবে।